হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আগের দিন তোমাদেরকে দেখালাম সরস্বতী পুজোর প্রস্তুতি আর চিড়িয়াখানা। আর শীতকাল পড়তে পড়তে নভেম্বর মাসের শেষ এবং ডিসেম্বর মাসের শুরু, সামনে রয়েছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বরের আগে আজ আমি চলে আসলাম ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চের তোমরা কিভাবে আসবে, কি রয়েছে লোকেশন, তোমরা এখানে যদি প্রে করতে চাও বা মোমবাতি নিতে চাও, কিভাবে কি করবে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে। সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 10টা 10। এই মুহূর্তে আমি রয়েছি ব্যান্ডেল চার্চের মেন গেটের ঠিক সামনে। ওপরে যেমন রয়েছে ব্যান্ডেল বেসালিকা 1599। সামনের দিকে যদি আমি আস্তে আস্তে করে এগিয়ে যাই, ব্যান্ডেল চার্চে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই। এখানে গির্জার সময় যেমন দেওয়া রয়েছে সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে এবং ভেতরের সমস্ত ডিটেল তোমাদের সাথে শেয়ার করছি। গেটের বাইরে এখানে অনেক রকম টায়রার দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে টায়রা কিনতে পারো, তোমাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারো। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। আমি একদম দাঁড়িয়ে রয়েছি ব্যান্ডেল চার্চের ঠিক বাইরের অংশে। আমি আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে চলে যাব ভেতরের দিকে। যদি তোমাদেরকে দেখাই, এখানে মাঝামাঝি বরাবর যেমন লেখা রয়েছে জুবেলি 2025, জয়ন্তী 2025, যেটা তোমরা আশা করি দেখতেই পারছো। এই চার্চটা ইন্ডিয়ার পুরনো চার্চের মধ্যে অন্যতম। দেখো ওপরের দিকেও যেমন মানুষজন দাঁড়িয়ে রয়েছে, ওখানেও যেমন মোমবাতি ধূপকাঠি তোমরা জ্বালাতে পারবে। আমরা এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে চলে যাবো ভেতরের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা, নভেম্বর মাসের একদম শেষ এবং ডিসেম্বর মাসের শুরু, যেহেতু ব্যান্ডেল চার্চ মোটামুটি অংশে ফাঁকাই রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমি এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাব এবং সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে আমি শেয়ার করব। ব্যান্ডেল চার্চের পুরো নাম বেসিলিকা অফ দ্য হোলি রোজারি। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করা মাত্রই এখানে আরও একটা গেট রয়েছে। এই গেট থেকেও আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এখানে খ্রিস্টানদের সমস্ত স্ট্যাচু এবং সমস্ত বিষয়গুলো দেখানো রয়েছে। দেখো যদি তোমাদেরকে দেখাই, এদিকেও যেমন দেওয়ালের গায়ে গায়ে খ্রিস্টানদের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো এই পাশেও যেমন দেখানো রয়েছে, এই পাশেও তেমন দেখানো রয়েছে। তোমরা আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করেছিলে আগের বছর, দাদা 25শে ডিসেম্বর ব্যান্ডেল চার্চ কি খোলা থাকবে? আমি তোমাদেরকে বলে রাখি, 25শে ডিসেম্বর এবং 1 তারিখ ব্যান্ডেল চার্চ বন্ধ থাকবে। তোমরা যারা ব্যান্ডেল চার্চে আসতে চাইছো, তোমরা আগে আগে চলে আসো। আমি জানি অনেকের পরীক্ষা রয়েছে, অনেকে কাজের সূত্রে তাদের অনেকটা সমস্যা হয়ে থাকে, তারা কিন্তু তোমরা কিন্তু 25শে ডিসেম্বরের আগে অবশ্যই এসে ভিজিট করে যেও। সামনের দিকের গেট এবং এই গেট টপকে আমি চলে আসলাম একদম ভেতরের দিকে। এখন তোমাদের যেটা দেখাতে পারছি ফাঁকা রয়েছে। এই সময়টা বেশ দারুণ লাগছে এই পরিবেশটা। এখানেও আমরা যেমন দেখতে পাচ্ছি খ্রিস্টানদের অনেক রকম স্ট্যাচু দেওয়া রয়েছে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, এখানেও যেমন খ্রিস্টানদের স্ট্যাচু দেওয়া রয়েছে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে যেমন যেটা বুঝতে পারছি খ্রিস্টান ধর্মের ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। গার্ডেনটা যে রয়েছে বেশ বড় জায়গা নিয়ে বিস্তৃত, তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, একটু আগে তোমাদেরকে দেখালাম ব্যান্ডেল বেসিলিকায় আপনাকে স্বাগত। এখানেও যেমন দেওয়া রয়েছে বাংলা, ইংলিশ এবং হিন্দিতে। দেখো চলে আসলাম জাহাজের মাস্তুলের যে ডেমো রয়েছে তার ঠিক বাইরে। ভেতরের দিকে অরিজিনাল জাহাজের মাস্তুল রাখা রয়েছে। এখানে মাস্তুলের যেমন ইতিহাসও পর্যন্ত দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে আমি আশা করি আমি দেখাতেই পারছি। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। আর এখানে মাস্তুলে যেমন ডেমো রাখা রয়েছে, ভেতরে অরিজিনাল জাহাজের মাস্তুলও রাখা রয়েছে। এখানে যেমন জাহাজের মাস্তুলের ইতিহাস এবং জাহাজের মাস্তুলের ডেমো তোমাদেরকে দেখালাম। ভেতরে প্রবেশ করার জন্য দুটো রাস্তা রয়েছে, এদিকেও যেমন রাস্তা রয়েছে এদিকেও রাস্তা রয়েছে। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। এখানে মাস্তুলের পুরো ইতিহাস দেওয়া রয়েছে আর তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি জাহাজের মাস্তুলের সম্পূর্ণ বিষয়টা এখানে দেখানো রয়েছে। দেখো এখানে বিজ্ঞপ্তি হিসাবে ছোট্ট করে দেওয়া রয়েছে, এই পাশেও দেওয়া রয়েছে। এদিকে তোমাদেরকে দেখালাম জাহাজের মাস্তুলের ইতিহাস, তার ঠিক বিপরীত দিকে আমি চলে আসলাম। এখানে যীশুখ্রিস্টকে ক্রুশ কাটে বেঁধে
যে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল সেই ব্যাপারগুলো এখানে দেখানো রয়েছে। আমি যদি একটু সামনের দিকে ধীরে ধীরে চলে যাই, দেখো ক্রুশ কাটে তাকে হত্যা করার পরে যে বিষয়গুলোকে দেখানো হচ্ছে ধীরে ধীরে। আর এদিকে বড় গার্ডেন রয়েছে, সেই গার্ডেনের মধ্যে অনেক স্ট্যাচু দেওয়া রয়েছে। তোমাদের একে একে আমি সমস্তটা শেয়ার করছি, কারণ সমস্ত ডিটেল তো আমি ঠিকমতো করে জানি না, যতটা আমি জানি ততটা তোমাদেরকে শেয়ার করছি। তারপরে আস্তে আস্তে চলে যাব চার্চের ভেতরের দিকে, চার্চের ভেতরের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি ধীরে ধীরে চলে আসলাম এই যে গার্ডেনটা রয়েছে তার ঠিক সামনে। এখানে যেমন বসার জায়গা রয়েছে, এখন যেমন মানুষজন বসতে পারছে, কিছুদিন পর থেকে মানুষজন সেভাবে বসতে পারবে না। আমি আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাব। সামনের দিকে আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি ফাদার রয়েছে, বেশ দারুণ লাগছে। আর এখানে যেমন রয়েছে প্রার্থনা স্থানে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলিবেন না। আমি ধীরে ধীরে চলে আসলাম গার্ডেনের ঠিক সামনে। এই দিকেও যেমন আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানদের সমস্ত স্ট্যাচুগুলো দেওয়া রয়েছে। অনেক মানুষজন যেমন ঘুরছে, আমরাও তোমাদেরকে একের পর এক ঘুরে দেখাবো। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, চলো ঘুরে দেখাই। দেখো ব্যান্ডেল চার্চ কিন্তু অনেকটাই পরিমাণে বড়, যেটা আমি তোমাদেরকে হয়তো ঘুরে দেখাচ্ছি। আমার তো বেশ দারুণ লাগছে এই পরিবেশটা ঘুরে দেখতে। তোমরাও চাইলে 25শে ডিসেম্বরের আগে একবার এসে ঘুরে যাও। আমি এখনও পর্যন্ত ভেতরের দিকে প্রবেশ করিনি। আমি এই যে গার্ডেনটা রয়েছে সেই গার্ডেনটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। অসাধারণ লাগে এই পরিবেশগুলো ঘুরতে। এই স্ট্যাচুগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি একদম সামনের দিকে। ব্যান্ডেল চার্চ এবং ব্যান্ডেল চার্চের গ্রাউন্ড এতটাই পরিমাণে বড়, সমস্তটা ঘুরে কমপ্লিট করতে অনেকটাই সময় লেগে যাবে। তোমরা চাইলে একবার এসে ঘুরে যেও। আমি আমার সাধ্য মতন আমি যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গার মধ্যেও আমরা যেমন দেখতে পাচ্ছি এখানেও মোমবাতি ধূপকাঠি জ্বালায়, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর দেখো কতটা বড়, তোমরা আশা করি বুঝতেই পারছো কতটা বড় জায়গা নিয়ে বিস্তৃত এই চার্চ। মানে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। চলো এবার চার্চের ভেতরের দিকে আমরা আস্তে আস্তে করে প্রবেশ করি এবং তোমাদেরকে চার্চের ভেতরটাও একবার আমি শেয়ার করি। ব্যান্ডেল চার্চের ভেতরে আমি প্রবেশ করব। ব্যান্ডেল চার্চের যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে তো জানানোই হয়নি ব্যান্ডেল চার্চে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো, তোমরা নৈহাটি ব্যান্ডেল হয়ে খুব সহজে চলে আসতে পারো ট্রেনে করে। আর যারা হাওড়ার দিক থেকে আসছো তোমরা ডাইরেক্ট ট্রেনে ব্যান্ডেল চলে আসতে পারো। আমি যেহেতু সোদপুর থেকে আসলাম, আমি সোদপুর থেকে 8টা 30-এর শিয়ালদা কাটোয়া লোকাল করে চলে আসলাম ব্যান্ডেলে। তারপর ব্যান্ডেল থেকে তোমরা অটো টোটো করে খুব সহজে চলে আসতে পারো। টোটোতে আসলে এবং অটোতে আসলে তোমরা একটু বার্গেনিং করো, তারা কিন্তু 20 টাকা থেকে 30 টাকা চেয়ে বসে। তোমরা ওখানে বার্গেনিং করে মোটামুটি 10 থেকে 15 টাকার মধ্যে বলে তোমরা কিন্তু খুব সহজে চলে আসতে পারো। আর যারা মনে করছো যে হুগলি ঘাট হয়ে আসবে, তারা নৈহাটি ঘাট পেরিয়ে হুগলি ঘাট গিয়ে ওখান থেকেও তোমরা ম্যাজিক অটো টোটো করে খুব সহজেই চলে আসতে পারো, মাত্র 10 টাকা থেকে 15 টাকা ভাড়ার বিনিময়। বিগত বছর আমি যখন এসেছিলাম তখন আমার কাছ থেকে ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা। তারপরে বাড়ি যাওয়ার সময় আমরা যখন বার্গেনিং করলাম ওরা 10 টাকাতেও নেমে গেছে। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো 10 টাকাতেও ওরা ব্যান্ডেল চার্চ থেকে ব্যান্ডেল স্টেশন তোমাদের খুব সহজে নিয়ে চলে যাবে। তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে কিভাবে ব্যান্ডেল চার্চ আসবে তোমাদেরকে আমি সমস্তটা জানিয়ে দিলাম। আর এই রয়েছে ব্যান্ডেল চার্চের মেন গেট, মানে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। এখানে যেমন দেওয়া রয়েছে ফাউন্ডেড বাই 1599 সাল। আমি দাঁড়িয়ে রয়েছি ব্যান্ডেল চার্চের একদম মেন গেটের ঠিক সামনে। ব্যান্ডেল চার্চ ভারতবর্ষের পুরনো চার্চগুলোর মধ্যে অন্যতম। 1599 সালে ব্যান্ডেল চার্চ স্থাপিত হয়েছিল, মানে তোমরা আশা করি বুঝতেই পারছো। আমি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি। আমার ভিডিওর মধ্যে অনেক হয়তো ভুল হতে পারে, তোমরা ক্ষমা করে দিও আমাকে। আমি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি এবং ভেতরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি চলে আসলাম মেন গেটের একদম ঠিক সামনের দিকে। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। এদিকেও যেমন বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, প্রার্থনা স্থান মোবাইল বন্ধ রাখুন, নীরবতা বজায় রাখুন। জনসাধারণের নিরাপত্তার কারণে প্রতি বছর 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি কেবলমাত্র 2 দিন গির্জা প্রাঙ্গণ সাধারণের জন্য বন্ধ থাকবে। আমি দাঁড়িয়ে রয়েছি মেন প্রবেশপথের একদম ঠিক সামনে। এখানেও যেমন দেওয়া রয়েছে প্রার্থনা স্থানে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলিবেন না। দেখতেই পারছো ভেতরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেশ দারুণ লাগছে। আমরা এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে ধীরে ধীরে চলে যাব ভেতরের দিকে এবং ভেতরটা তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। দেখো তোমাদের এইমাত্র আমি বলছিলাম ব্যান্ডেল চার্চ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। ভারতবর্ষের পুরনো চার্চগুলোর মধ্যে এই চার্চটাও অন্যতম, দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা
আমরা সোজা হেঁটে একটুখানি এই পাশটার দিকে চলে আসলাম। চার্চের দেওয়ালের গায়ে খ্রিস্টানদের ব্যাপারে সমস্ত তথ্য এখানে খুঁটিনাটি দেখানো রয়েছে। তোমরা যখন আসবে তোমরা এগুলো দেখতে পারবে। ভেতরের দিকটা তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালাম। আমি চলে আসলাম এই জায়গাটার ঠিক সামনে। এখানেও যেমন মানুষজন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রে করছেন। আর যদি তোমাদেরকে দেখায়, এখানে রঙের যে কাজ সেই কাজগুলো চলছে। এখানে যেমন তোমরা যারা মানত করছো তারা এখানে পয়সা ফেলে মানত করলে যারা মানত করবে সেই মানতটা পূরণ হয়। এদিকেও যেমন চার্চ নতুনভাবে সেজে উঠছে, রং করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর এই দিকটা রয়েছে প্রার্থনা স্থান। এখানে যেমন ভিডিও করা নট অ্যালাউ এবং ওপরের দিকেও ভিডিও করা নট অ্যালাউ। প্রতি বছরই নিয়ম চেঞ্জ হয়ে থাকে। এখানে রয়েছে প্রার্থনা স্থান, আর তার ঠিক পাশের রাস্তা দিয়ে তোমরা ওপরের দিকে গিয়েও ওখানেও তোমরা মোমবাতি ধূপকাঠি জ্বালাতে পারো, বাট এখন আমি দেখালাম না কারণ ওপরের দিকে বারণ রয়েছে। আর এখানে সিঁড়ি রয়েছে, মানে দুদিক দিয়ে, মানে এদিকেও সিঁড়ি রয়েছে নামার জন্য, ওঠার জন্য সিঁড়ি রয়েছে। ওপর থেকেও বেশ দারুণ লাগে ভিউটা, বাট ওপরের দিকে আমি গেলাম না, জাস্ট তোমাদের এই জায়গা থেকে আমি দেখালাম। দেখো ব্যান্ডেল চার্চ নতুনভাবে সেজে উঠছে। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অনেক দিন পর, মানে 1 বছর পর আমি আবারও 25শে ডিসেম্বরের আগে চলে আসলাম ব্যান্ডেল চার্চে। এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত খুঁটিনাটি তথ্য, তোমরা এখানে কিভাবে আসবে, কবে কবে খোলা রয়েছে, কখন কি বন্ধ রয়েছে, কোথা থেকে তোমরা মোমবাতি ধূপকাঠি নিয়ে প্রে করতে পারবে, সবটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।